মুক্তির দূত প্রিয় হাবিব যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের প্রেরণা উদ্দীপনা সেই রাসূলের প্রতি দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে সময় এই দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, লুট ভরপুর হয়েছে। সেই সময় আমরা সিদ্ধান্ত নিতে চাই আগামী জাতীয় নির্বাচনে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, সিন্ডিকেট মুক্ত একটি বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই সমৃদ্ধ দেশকে আমাদের ঢেলে সাজানোর জন্য আমাদের যুব শক্তির প্রয়োজন। এই যুব শক্তি হচ্ছে সেই সম্ভাবনাময় শক্তি যাদের চোখে মুখে সবসময় স্বপ্নের বারুদ থেকে থাকে, যাদের স্বপ্ন দেশকে নিয়ে কিভাবে দেশকে সাজানো যায়, কিভাবে দেশের খেদমতে নিজেকে নিয়োজিত করা যায়। এর জন্য আমাদের প্রয়োজন এই যুব সমাজকে যে স্বপ্ন নামক বারুদ রয়েছে, এই স্বপ্ন নামক বারুদে যদি আমরা আগুন ধরাতে পারি তাহলে সেই স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেই স্বপ্ন বাস্তবে রূপ দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই এই যুব শক্তিকে আমরা সাইক্লোনের সাথে তুলনা করি, যে সাইক্লোন ধ্বংস করে এবং সমান তালে তৈরি করে, নতুনত্ব সৃষ্টি করে। আমরা ধ্বংস করতে চাই যুব শক্তির সেই আলস্যের বদন, আমরা ধ্বংস করতে চাই যুব শক্তির জরাজীর্ণ সবকিছুকে মুছে ফেলে আমরা তৈরি করতে চাই নতুন উন্মাদনা, আমরা তৈরি করতে চাই নতুন এক বাংলাদেশ। আপনারা জানেন যুগে যুগে সভ্যতার পরিবর্তন হয়েছে, এই সভ্যতার পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা ছিল যুব শক্তির। আমরা যুব শক্তির সেই শক্তি আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে তিনি সমাজকে পরিবর্তনের জন্য হেল্পফুল ফুতুর সংগঠন তৈরি করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যুগে যুগে নবী রাসূলরা আমাদের সাহাবায়ে কেরামরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। আমাদের সময় এসেছে, আমাদের সময় এসেছে আমরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা যায়েদ বিন তারিকের উত্তরসূরি, আমরা আমির হামজার উত্তরসূরি। আমাদেরকে বাইরের দিকে দেখিয়ে আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে হত্যা করে ফাঁসি দিয়ে আমাদের অগ্রযাত্রাকে রুখতে পারবে না। আমরা বলতে চাই যারা দুঃসাহস করছেন আমাদের নেতাকর্মীকে, আমাদের কর্মী ভাইদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন, আমরা বলতে চাই সাহস থাকলে সামনে আসুন। আগামী দিনে বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়েছে কোন চাঁদাবাজ দখলদারকে এই বাংলাদেশে আর ঠাঁই দিতে চায় না। আমরা বলতে চাই, আমরা সিদ্ধান্ত নিতে চাই বদরের প্রান্তরে 313 জন সাহাবী 1000 নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ করে যে জয় ছিনে নিয়ে এসেছিল, আমরা আগামী জাতীয় নির্বাচনে 313 জনের ভূমিকা পালন করে আমরা আমাদের জাতীয় নির্বাচনে আমাদের জয়কে চিনিয়ে আনবো ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বাতিলের চোখে চোখ রেখে কথা বলতে হবে। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা কখনো মৃত্যুকে ভয় করি না। প্রিয় ভাইরা আসুন, আমরা বলতে চাই আমরা মুর্শিদাবাদ থেকে প্রার্থী নিয়ে আসি নাই, আমাদের প্রার্থীর বাড়ি বগুড়ায়। বগুড়া আমাদের জন্মস্থান, বগুড়া আমাদের উঠা বসা, বগুড়া আমাদের বেড়ে ওঠা। অতএব কথা বলুন সাবধানে। আপনারা ভোটের মাঠে লড়াই করতে এসেছেন, লড়াই করে যান। যদি সাহস থাকে, জনগণ ভালোবাসে, তাহলে আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে। অযথায় অন্যায় ভাবে যদি কোনো কিছু করতে চান তাহলে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব। একটা কথা বলতে চাই, আপনারা যে কথায় বলছেন বিভিন্ন জায়গায় ভোটটা কিনবেন, আমি মনে করি আপনারা যদি
কয়েকশো কোটি টাকাও খরচ করেন, জনগণকে কিনতে পারবেন না। জনগণ সচেতন হয়েছে, জনগণ এখন গরু ছাগলের মতো বিক্রি হতে চায় না। তারা এখন সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ একটি চাঁদাবাজ মুক্ত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা জীবনের সর্বোচ্চটুকু ঢেলে দিয়ে এই জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে আমরা আমাদের সঠিক ভূমিকা পালন করে আমরা আমাদের যেন জয়কে ছিনিয়ে নিতে পারে। আল্লাহ আমাদের সকল কর্মতৎপরতা কবুল করুন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।